This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্যারিস অলিম্পিক্সে ভারতের ঝুড়িতে প্রথম পদক 10 মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনুর ভাগ্য। অল্পের জন্য রূপ হাতছাড়া প্রথম ভারতীয় মহিলা শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জয় মনু। 12 বছর পর শুটিং এরও পদক। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মানু ভাকারের যে এই নিজস্ব ব্রঞ্জ মেডেল, এই মেডেলটা আমার মনে হয় শুধু মানু ভাকারের জন্য নয়, যেমন আমাদের কোটি কোটি ভারতবর্ষের মানুষদের জন্য এটা একটা মেডেল, প্রথম প্যারিসের মেডেল, যেমন তাৎপর্য আছে, কিন্তু এটার তাৎপর্য কিন্তু তার থেকেও একটা বড় আছে। এই শুটিং খেলাটার সাথে মানে মানুষে একটা এমন মেসেজ গেছিল 2012 পরে ব্যর্থতা 16 এবং তারপরে 20 ব্যর্থতা। হ্যাঁ, তো এই দুটো ব্যর্থতা একটা এমন মেসেজ পাঠিয়েছিল সমাজে যে শুটিং এর প্রতি ভরসাটা উঠে যাচ্ছিল মানুষের, অনেক কথা শুনতে হচ্ছিল। আমরা বলবো যে যারা শুটিং ভালোবাসে, ফ্যান থেকে শুরু করে যারা শুটিং এর সাথে জড়িত, যারা খেলোয়াড়, কোচ, সবার জন্যে একটা ফিরে পাওয়ার দিন আজকে। মানুর হাত ধরে যে মেডেলটা আসলো, সবার কাছ থেকে মানুর এই মেডেলটা উত্তর দিয়ে দিল সবাইকে। তাও বললো গীতাকে উল্লেখ করে যে আমি গীতাকে ফলো করে কর্মের ওপরে বেশি নজর দিচ্ছিলাম, রেজাল্টের ওপর নয়। তো সেটাও নিশ্চয়ই ছিল যে ও ফাইনাল খেলতে খেলতে ও গোল্ড জিতবো বা ওই রকম ধরনের মানসিকতা নিশ্চয়ই ওর ছিল না। ওর বেস্টটা দেওয়ারও চেষ্টা করছিল। 0.1 জন্য সিলভার গেছে, আমাদের খারাপ লাগবে, আমরা তো চাইবই, কিন্তু আমার মনে হয় ওর কাছে আরো দুবার সুযোগ আছে এই সিলভার বা গোল্ড জেতার জন্য। প্রথমেই মানুকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই। এতদিন ধরে আমাদের সবাই যা অপেক্ষায় আমরা সবাই ছিলাম, সেই দিনটা আজকে ফাইনালি আমরা পেলাম সেই দিনটা। আর মানু আমাদের উপহার দিলেন, বারবার আমরা ফিল করছিলাম সেটা কোনো একটা জায়গায় আমাদের আস্তে আস্তে শুটিং ফ্রেটার্নিটি ইন্ডিয়ান টিমকে যেন গ্রাস করছিল যে আমরা পাচ্ছি না, সেটাকে মানু আজকে যেই একটা ব্রেক থ্রু আমরা পেলাম আজ হলো। সম্পত্তি নিয়ে বিবাদে মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে লুকিয়ে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ছেলের কুকীর্তিতে সঙ্গ দিল স্ত্রী, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে মহেশতলার আকড়ায়। ঘটনায় মৃতার ছেলে ও বৌমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পত্তি নিয়ে ছেলে বৌমার সঙ্গে বিবাদ চলছিলই ওই প্রৌঢ়ার। ছেলে বৌমা মিলে প্রায়শই তার গায়ে হাতও তুলত বলে অভিযোগ, কিন্তু প্রভাদেবী কোনোভাবেই সম্পত্তি লিখে দিতে চাননি। তা নিয়ে ছেলে বৌমার সঙ্গে অশান্তি চরমে পৌঁছয় বৃদ্ধার। এরপরই রাগে মাকে খুন করেন ছেলে, তাতে সঙ্গ দেয় স্ত্রী। তারপরই প্লাস্টিকে মুড়ে দেহ বাড়ির পাশের জঙ্গলে ফেলে দেন দুজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। তদন্তকারীদের অনুমান সম্ভবত দেহ লোপাটের আগেই দুর্গন্ধ ছড়াতে শুরু করে। তাতেই ভয় পেয়ে পুলিশকে ফোন করে নিজের দোষ স্বীকার করে অভিযুক্ত। খবর পেতেই এলাকায় যায় মহেশতলা থানার পুলিশ। তল্লাশি শুরু হয়। জঙ্গলের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এরপরই প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রায়শই বৃদ্ধার সঙ্গে ছেলে বৌমার অশান্তি চলত। প্রতিবেশীদের দাবি মাকে মারধরও করত ছেলে বৌমা। শুধু তাই নয়, বৃদ্ধার মেয়ের সঙ্গেও ঝামেলা হতো এই দুজনের। ছেলে বউ কেউ দেখতো না, খেতে দিত না, কথা মানে ওনারা দেখতেনই না মাকে। হ্যাঁ, প্রচুর মারধর করতো, প্রচুর মারধর, অনেকবার মারতে গেছে, পাড়া প্রতিবেশী বাঁচিয়েছে ওনাকে। ছেলেটা অত্যন্ত বদ ছেলে, মানে খুব রকচটা, আর ওই গেঁজা টাজা এইসব খেত, খেয়ে কাজ টাজ করতো। আর ওই আপনার বৌমাটাও খুব, বৌমাটা মুখে কোনো কথা বলতো না, এলাকার কারোর সঙ্গে কোনোদিন কথা বলেনি। আগেও নাকি মারধর করা হয়, প্রায় সময় করতো, এসে মাকে মারধর করে দেবে, বাড়ি থেকে বের করে দেবে, কাটতে যাবে। স্থানীয়দের সঙ্গে কথা বলার পরেই ছেলে ও বৌমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, কখন থেকে বৃদ্ধা নিখোঁজ ছিলেন, কারোর সঙ্গে ঝামেলা ছিল কিনা, এসব প্রশ্নের জবাবে বৃদ্ধার ছেলের কথায় বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। প্রাথমিকভাবে তাকে থানায় আটক করে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। বিজয়ের বয়ানের ভিত্তিতে তার স্ত্রীকেও গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। খুনের ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেহালা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। 13 বছর ক্ষমতায় থাকার পর সমাজ বিরোধীদের কড়া বার্তা সাংসদ সৌগত রায়। তৃণমূলের কোনো সমাজ বিরোধীর দরকার নেই, কেউ তোলা চাইবে এটা মমতার সরকার হতে দেবে না, বার্তা তৃণমূল সাংসদের। আমার নির্বাচন আমি আগে বলেছি, কোন সমাজ বিরোধীকে দিয়ে ভোট আমরা চাই। তাই যারা সমাজ বিরোধীদের
কাজ করছে তাদের বলছি সামলে যাও, সামনে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তখন তোমরা আমাদের ধরতে এসো। মানুষ শান্তিতে থাকবে, নিজের কাজ করবে, সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এই মমতা ব্যানার্জি সরকার হতে দেবে। উনি তো নিজেও তোলা নিয়েছিলেন নারদার কাছ থেকে। কেউ বন্দুক দেখিয়ে তোলা আদায় করছে, কেউ নিজের রাজনৈতিক ইনফ্লুয়েন্সের মাধ্যম দিয়ে তোলা আদায় করছে। একটা ব্যবসায়িক সংস্থা কি কাজ করতে হবে না হবে কিছু জানা নেই, ওনাদের 5 লাখ দিলেন। হ্যাঁ, উনি শিক্ষিত ভদ্র মানুষ, তথাকথিত ভদ্র মানুষ, তাই উনি টাকাটা নিয়ে থ্যাংক ইউ বললেন, আমরা দেখেছি তো। আবার তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? তোলাবাজির বিরুদ্ধে উনি কি করে গলাবাজি করবেন? জায়েন্ট সিং এর সঙ্গে ছবিগুলো দেখার পর সেই ছবি তো এখনো আমাদের চোখে ঝাপসা হয়ে যায়নি। সেখানে মুখ্যমন্ত্রী কি করবেন না করবেন সেইটা নিয়ে গলাবাজি করতে নেমেছে আরেক বড় তোলাবাজ, তার নাম হচ্ছে সৌগত রায়। সমাজ বিরোধী নয়, যখন বলে বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো বানাবো, সমাজ বিরোধীমূলক কথা নয়। যখন বোমের ফর্মুলা বলেন তখন কি ওনাকে বিপ্লবী মনে হয়?